ঘুরলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে আর কত রাত্র মোবাইলে গুনাহ করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে আর কত মেয়ের চরিত্রের উপরে হামলা করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তুমি তওবা করবা। তোমার হায়াত আছে কয়দিন জানো? কত যুবক ঘরের বিছানায় দরজা বন্ধ করে ঘুমায় গেছে। সকালবেলা মা ডাকছে, বাবা ওঠো নাস্তা করো, দেখে দরজা খুলে না, মা চিৎকার দিয়ে বলে সন্তান আর জিন্দা নাই। ঠিকই দরজা ভেঙ্গে দেখে সন্তান এক ঘুমে ছিল, ঘুম হয়ে গেছে। সকালবেলা সন্তান বলে, আম্মু বাইক লইয়া যাইতেছি, একটু ওই চনপাড়া বাজারে যাইতেছি, আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য। আসবি কখন? কয় 1 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে টেলিফোন আসছে, মা টেলিফোন ধই না, কয় কই বাবা? কয় বাবাকে? তুমি কে? বলে এই মোবাইল ওয়ালার মা। বাবার কাছে দাও। বাবারে ধইরা কয় তাড়াতাড়ি কইয়াছো ছেলের লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও। গাড়ির সাথে ধাক্কা লাইগা তোমার সন্তান রাস্তার পাশে, বাইক ধ্বংস হয়ে গেছে, সন্তানও মরে গেছে। এমন হয় না? এরে যুবক বাবা, কয়দিন আজকে তুমি এখানে সুস্থ তাজা, আগামীকাল তুমি কবরের যাত্রী হতে পারো, পারো না? এই ভয় নিয়ে যদি রাতের বেলা ঘুমাও, যে ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, এই চিন্তা কইরা যদি ঘুমাইতি, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারতি না। আজরাইল আইসা যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, একটু চিন্তা করো মুসলমান হিসেবে আমার আল্লাহর কাছে কি জবাব দিবা? ও যুবক, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই পরে যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। কিন্তু এত কষ্ট, এত গালি, এত বিরোধিতার পরে কেন ইমান সারি না? আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ও আল্লাহর বান্দা, আমরা নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো ধন্য কে আছে? আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আম্বিয়ায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, এই জমিনে এক নিকৃষ্ট বেঈমান ফেরাউন, জানেননি তার নাম? এই বেঈমান ফেরাউনের স্ত্রীর নামটা কি জানেন? আরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন মিশরের চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রীর পাওয়ার কত। কিন্তু সব কিছু লাথি মেরে ওই আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে জান্নাতি হলো। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে নিজের শান্তির জন্য না, যত কামাই রুজি করে সব আমাদের শান্তির জন্যই করে। ও আল্লাহ, তুমি হেফাজত করো, কামাইতে বরকত দান করো। স্বামী ঘরে আসলে সালাম দিতে আর নামাজের জন্য বলতেন, নামাজ পড়ার জন্য। আর যদি বলতেন, স্বামী আমার মা বাবার মোহাব্বত বাদ দিয়া তোমার সংসারে চলে আসছি, খেয়ে থাকলেও আসি, না খেয়েও থাকলে আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি। হারাম টাকা ঘরে ঢুকাইবা না, অবৈধ মাল ঘরে আনবা না, কারণ অবৈধ মাল দিয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জান যদি স্বামীরে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না, হারাম মাল ঘরে ঢুকাইতে পারতো না। কারণ হারাম টাকার খানা যদি সন্তান খায়, ওই সন্তান কোনোদিন মা বাবার কোনো উপকারে আসবে না, খেদমত করবে না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে এলাকায়, পর্দা রক্ষা করে চলে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ নারাইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 12 ডিসেম্বর 2024 এই কো জানো না হয় কো দিও না রিবাদ দাও উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজার ও লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম অত্যন্ত সুন্দর ত্রুটিমুক্ত ভাষায় শ্রুতিমধুর কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত কম হবে না বেশি? স্বাভাবিক আওয়াজে জবাব দিয়ে, বেশি জোরে আওয়াজ দেওয়ার দরকার নেই। আওয়াজগুলো রিজার্ভ রাখবেন, কারণ আবার আন্দোলন করতে হবে, ওই সময় আওয়াজ লাগবে না। এখানে শুধু কথা বুঝবেন, প্রয়োজনে জবাব দিবেন। চিল্লা চিল্লি জোরে আওয়াজের দরকার নেই। সব মজলিস সব এক ধরনের না। তো উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে বিধর্মী, তারা পাগল পারা হয়ে গেছে উলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে কুলসিত করবে, বিতর্কিত করবে। কেন? দুনিয়ার মানুষ, বিশেষ করে মুমিন মুসলমান, উলামায়ে কেরামদেরকে জান প্রাণ দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, যা বলে তা মেনে নেয়, শুনে। এই উলামায়ে কেরামদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। তো ইসলামের আলো কেমন যেন দুর্বল হয়ে যায়। এই ধারণা অন্তরে পোষণ করে বিধর্মীরা চায় যে আলেমদেরকে বিতর্কিত করে দেওয়া। আর এই তালে তালে কিছু আমাদের মুসলমান নামদারিরা, এরাও পাগল হয় অন্ধের মতো, এই ঘোলা পানিতে সাঁতরাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে দ্বীনের হেদায়াত দিবেন, আর যাকে আল্লাহ অপছন্দ করবেন তার প্রথম কাজ হলো উলামায়ে কেরামের বিরুদ্ধে তাকে লাগায় দেওয়া। তাহলে যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, চাই সেটা ফেসবুকে হোক, কোনো মিডিয়ায় হোক, এটাই প্রমাণ আল্লাহ তার উপরে নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ পাক এই কঠিন অপরাধমূলক কাজ থেকে গোটা জাতিকে হেফাজত করে। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, বেশিক্ষণ না, অল্প সময়। কোরআনে হাকিমের সূরা বাকারার শুরুতে একটু আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায়, সহিভাবে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, এদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, নিষিদ্ধ আল্লাহ পাকের অপছন্দ জিনিসের বিষয়ে তোমরা সতর্ক, বেঁচে থাকো, তো আল্লাহ তোমাদেরকে মানুষের মাঝে মর্যাদাশীল করবেন, সম্মান বাড়াবেন। এখানে অনেক আলোচনা, আলিফ লাম নিয়ে আলোচনা, যালিকাল কিতাবু আলোচনা, লা রাইবা ফীহ আলোচনা। আমি শুধু হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে কিছু কথা বলবো। অর্থ হলো মুত্তাকিনদের, হুদাল লিল মুত্তাকিন অর্থ হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। এখানে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করছেন তার কারণ উল্লেখ করেছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সমান কোনো কিতাবের জমিনে আর নাই। দুনিয়াতে আল্লাহর দেওয়া আরো কিতাব ছিল, আছে, কিন্তু ভেজালে ভরা। এখন তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর দেওয়া কিতাব, মানুষের বানানো কিতাব। এই সব কিতাবের মধ্যে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। অন্যগুলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ।
আল্লাহর দেওয়া অন্য কিতাবগুলো সংরক্ষিত অবস্থায় আল্লাহ যেমনে দিছিলেন তেমন নাই, আর তেমন থাকবেন বলে আল্লাহর কোনো ওয়াদাও নেই। কোরআনের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না, আল্লাহ নিজে হেফাজতের জিম্মা নিছেন। এ কারণে 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কয় বছরের সন্তান? কয় মাসে? অথচ আমরা 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, নাম আদর্শ লিপি, ক খ সরু সারে পড়ছি না। এখন তো লেখাপড়ার জগতে আগুন লাগছে, বিশেষ করে জেনারেল লাইনে। আমরা পড়ছি সরোয়াতে ওযু, সারায়াতে আল্লাহ, কবিতা পড়তাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। এখন এগুলো নেই, আপডেট হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, হামটিমেটিং টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। এগুলি চলতেছে। সরোয়াতে শিখে সন্তানেরা সরোয়া, অজাবা, সরায়া, আপা, এগুলি শিখে। হ্যাঁ, তো অজগর শিখতে শিখতে অজগরের মতো মেজাজ গরম, ঘরের প্লেট ভাঙ্গে, সুকেশ ভাঙ্গে, মোবাইল ভাঙ্গে, মায়ের সাথে খারাপ শিখছে। অজগর, অজগর তো আগুন, আগুনের মতোই শিখতেছে। আর নামও তো আগুন মার্কা নাম, বিপ্লব নাম, মানে ঘরের মধ্যে বিপ্লব ঘটাই ফেলাইতেছে। মায়ের সাথে বাবার সাথে ঝগড়া, তর্ক বিতর্ক। তো আদর্শ লিপি যে পড়ছি 10 পৃষ্ঠার, সারা বাংলাদেশ খুঁজলেও ওই 10 পৃষ্ঠার একজন হাফেজ নেই। আছে কোরআনের হাফেজ? অভাব নেই। আল্লাহ এটা হেফাজতের জিম্মা নিছেন। তো আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ সে কারণ এখানে বলছেন যে মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিছে। আর এক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য, সব মানুষের হেদায়াতের জন্য কোরআন দিছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি কোরআন দিছি। কিসের? সব মানুষের হেদায়াতের জন্য। আর এর আগে কি বললাম? মুত্তাকিন যারা, এদের হেদায়াতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করছেন তার আরেকটা আয়াত পাওয়া যায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইছি ঔষধ হিসেবে, ঔষধ। অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করেছি। আনজালনা আর নাজ্জালনার মধ্যে ব্যবধান। আনজালনা আমি একবার অবতীর্ণ করেছি, নাজ্জালনা আমি বারবার অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য কি? ঔষধ। তো ঔষধ যদি হয় তাহলে ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে আয়াত বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসুস্থ। কেন? সে জাহান্নামে যাবে, কারণ মানুষের ঈমান নাই, সে জাহান্নামে যাবে। ঈমান না থাকার কারণে সে অসুস্থ, আল্লাহর রহমতের দরজা থেকে বঞ্চিত। তো যারা ঈমানদার এরাও কি রোগী? বলে হ্যাঁ এরাও রোগী। কেন? বলে ঈমান আছে, পূর্ণ নাই অথবা আমল নাই। তাহলে আমল না থাকার কারণে সে রোগী। ঔষধ কি? কোরআন। বলে আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে আমল আছে ঠিক, কিন্তু ইখলাস নাই, তাকওয়া নেই। তাহলে তার জন্য ঔষধ কি? কোরআন। হুদাল লিন-নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়ার সমস্ত মানুষ কি হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহর ওয়াদা কই? আল্লাহ তো বলেন আমি কোরআন দিলাম দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। সব মানুষ হেদায়েত পাইল না কেন? দুনিয়ার সব মানুষ বাদ দেন, আমাকে বাংলাদেশেরই তো হয় না। বাংলাদেশ বাদ দানি ফ্যান্ডেলে কত হেদায়েতের বাইরে হয়ে গেছে। বিড়ি টিড়ি টাইম না খারাইছে কি কই হন।
ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহ কবুল করলে ফজরও পড়বে না। তাহলে আল্লাহর ওয়াদা, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। তো আমি কি প্যান্ডেলের ডি হেদায়েত পাই না? বিষয় কি? আর প্যান্ডেল বাদ দেন, আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন সব কি হেদায়েত পাইছে? আমার আত্মীয়র মধ্যে কতজন আছে এত বুজুর্গগিরি ভালো না, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই বললে ওলা, আমার আত্মীয়র মধ্যে আছে, আপনার ঘরেও আছে। তাহলে আল্লাহর ওয়াদা গেল, হেদায়েত পাইল না কেন? এর সংক্ষেপ জবাব একেবারে এক শব্দে, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব, এই দুনিয়ার সব মানুষ হেদায়েত চায় না। চায়? উদাহরণ দেই, দেখেন তো মিলেনি। এই নিয়ে এত মানুষ, মিথ্যা কথা বলা হারাম, এখানে জানে না কেউ? জানে। গালি দেওয়া হারাম, গীবত করা, চুরি করা, নাচ দেখা, গান শোনা হারাম, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ হত্যা, মা বাবার সাথে বেয়াদবি, সবাই জানে না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ধনীর জন্য ফরজ, সবাই জানে না? জানার পরও মানে? তাহলে জানে মিথ্যা বললে গুনাহ হবে, এরপরও বলে, তাহলে ইচ্ছা কইরেই গুনাহ করে। কি বোঝা গেল যে হেদায়েতের পথ আছে, কিন্তু সে হেদায়েত চায় না। এজন্য আল্লাহ বলেন, এজন্য পায় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যাকে দিব না সে পাবে না। লাগছে আর এক ভেজাল। কি ভেজাল? আল্লাহর ওয়াদা, আমি যারে দিব সে পাবে, যাকে দিব না তাকে সে পাবে না। তাই না? আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, আমরা পাই না, আমগো দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ দেন, আল্লাহ নিজে বলেন আমি দিলে পাবো, না দিলে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে তো দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবে না। তো স্পষ্ট কোরআনের কথা, আল্লাহ হেদায়েত দিলে পাবে, তো আল্লাহ দেয় না, আমরা পাই না, দোষ আমাগো কি? এই জন্য বাতিলরা বলে পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? তো এখন আল্লাহ হেদায়েত দেয় না পায়, এটার কথার আরো স্পষ্ট আওয়াজ আছে কোরআনে। কি? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আরো স্পষ্ট, আল্লাহ যদি চান, ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। আর যদি আল্লাহ ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। ভালো করে বুঝেন, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে। আর যদি আল্লাহ চান হেদায়েত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। বান্দার দোষ কি? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন গভীর ভাবে আছে। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে। তবে আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না? আল্লাহ চাইলেই সিনা খুলবে, আর আল্লাহ যদি চান না তার সিনা। এখন আল্লাহ কার বেলায় চাইবেন কার বেলায় চাইবেন না, এটা প্রশ্ন। আল্লাহ এই জবাব আরেক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চূড়ান্ত ভাবে হেদায়েতের চেষ্টা করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা। আমি আল্লাহ তার সামনে অনেকগুলো হেদায়েতের পথ খুলে দিব। তাহলে আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়েতের যে সিনা খুলবে, কার বেলা ইচ্ছা করবেন না হেদায়েতের সিনাও খুলবে না। ওই যে আল্লাহর কাছে চাইবে, চেষ্টা করবে হেদায়েতের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। যে চেষ্টা করবে না তার জন্য খুলবো না। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কারে হেদায়েত দিবেন কারে দিবেন না, যেই বান্দা